ওয়েলকাম টু নুসরাত টাইনি ওয়ার্ল্ড। আরে আরে, এ কি? এখানে তো দেখছি লালি একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর আশেপাশে সবাই আছে, ডাক্তার নিয়েও এসেছে। কি হয়েছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি, আর এখানে পিঙ্কি বাবা মার সাথে ঘুমু ঘুমু করছে। কি ব্যাপার? সকাল সকাল লালি এরকম ডাকাডাকি করছে কেন? মনে হচ্ছে ওর খিদে পেয়েছে, কিন্তু এ কি, ওর পাত্রে তো একদমই খাবার নেই। খিদের চোটে থাকতে না পেরে লালি তো ডাকাডাকি করতে করতে ঘরের দিকে যাচ্ছে। এ কি, লালি তো ঘরে ঢুকে গিয়েছে, আর মনে হচ্ছে সুভাষকে ডাকার চেষ্টা করছে। সকাল সকাল কে যে ডাকছে, ভালো লাগছে না। যাই যাই, আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। লালি তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, যেহেতু কেউ ওর ডাকে সাড়া দিল না, তাই ও মনের দুঃখে বাইরে চলে এলো। লালি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে মনে হয়। এবার কি হবে? লালি কি হারিয়ে যাবে, না খুঁজে পাওয়া যাবে লালিকে? লালি তো রাস্তায় চলে এসেছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের গাছ দেখে ও সেখান থেকে পাতা খাওয়ার চেষ্টা করছে। আরে আরে, এ কি? সেই মুহূর্তে একটা গাড়িও তো আসছিল। এ কি, লালিকে তো ধাক্কা দিয়ে দিল। লালি তো পড়ে গিয়েছে। আর এ কি, লালির গায়ে দিয়ে তো অনেক রক্ত বেরোচ্ছে, চারিদিকে কত ক্ষত হয়ে গিয়েছে। এ বাবা, লালিকে ফেলে দিয়ে গাড়িটা তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মিষ্টু আর রিঙ্কি আসছিল রাস্তা দিয়ে। আচ্ছা, অনেক মজা হয়েছে তাই না আজকে? আরে, এ কি? এমা, এখানে তো একটা গরু পড়ে আছে। গরুটার অ্যাক্সিডেন্টও হয়েছে, আর কি অবস্থা, একেবারে রক্তাক্ত হয়ে পড়ে আছে। গরুটা তো দেখে মনে হচ্ছে এটা পিঙ্কিদের গরু, লালি। যাই যাই, শিগগিরই পিঙ্কির মাকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। এখানে তো কেউ নেই, বেচারা একা একাই পড়ে আছে। রিঙ্কি আর মিষ্টু তো তাড়াতাড়ি করে পিঙ্কিদের ঘরে এলো। কাকাই কাকাই, শিগগিরই ওঠো, ওইদিকে দেখো, লালির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। কি রে মিষ্টু, কি ব্যাপার? এত সকাল সকাল কি হয়েছে? কিরে মিষ্টু আর রিঙ্কি, কি ব্যাপার? কি হয়েছে তোরা হঠাৎ করে? কাকাই কাকাই, ও কাকাই, শিগগিরই ঘুম থেকে ওঠো তোমরা। জানো, লালির না অ্যাক্সিডেন্ট হয়েছে, আর লালি ওখানে রাস্তাতে পড়ে আছে, অনেক রক্ত বেরিয়েছে ওর। কি করে হলো? কি বলছিস? লালির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি সর্বনাশ! চল চল চল। কি, লালির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি বলছিস? কি করে হলো? কোথায় হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাম্মা, আমরা রাস্তায় দেখে আসলাম লালির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। লালির অ্যাক্সিডেন্ট হয়েছে? শিগগিরই চলো মা। শিগগিরই চল, শিগগিরই চল, আর দেরি করা যাবে না একদমই। লালির অ্যাক্সিডেন্টের কথা শুনে সুভাষ, উমা সবাই তো একদম হন্তদন্ত হয়ে বাইরের দিকে চলে এলো। পিঙ্কিরা তো ঠিকই বলেছিল, এখানে তো কোথাও লালিকে দেখতে পাচ্ছি না বাড়িতে। নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। শিগগিরই চলো। চলো 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 চলো, শিগগিরই চলো। উমাদের সাথে সাথে পিঙ্কি, রিঙ্কি আর মিষ্টুও তো লালির কাছে চলে গেল। উমারা রাস্তায় এসে দেখলো লালি রক্তাক্ত হয়ে পড়ে আছে। আরে লালি, 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 তোর কি হয়েছে? তোর এই অবস্থা কি করে হলো? লালির তো দেখছি অনেকটাই লেগেছে এবং অনেক রক্ত বেরোচ্ছে। এখন কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। লালি রে, ওঠ ওঠ। পিঙ্কির বাবা, পিঙ্কির বাবা, শিগগিরই তুমি আগে ডাক্তারকে ফোন করো। তাছাড়া এই অবস্থায় পড়ে থাকলে লালির কি হবে কি জানি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি এক্ষুনি ডাক্তার ম্যাডামকে ফোন করে দিচ্ছি, উনি এক্ষুনি চলে আসবেন। ডাক্তার ম্যাডাম, আমার গরুর একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রাস্তায় পড়ে আছে। আপনি শিগগির একটু আসুন, এসে দেখে যান না আমার গরুটা। উমা, তুমি বেশি চিন্তা করো না, আমি ডাক্তার ম্যাডামকে ফোন করে দিয়েছি, উনি খুব শীঘ্রই চলে আসবেন। একদম চিন্তা করো না তুমি, ঠিক আছে? সুভাষ ডাক্তার ম্যাডামকে ফোন করাতে ডাক্তার ম্যাডাম চলে এসেছে। আচ্ছা, আপনি তো ফোন করেছিলেন। আরে, আপনাদের গরু তো অনেক রক্তপাত হয়েছে। কি করে হলো? অ্যাক্সিডেন্ট হয়েছে নিশ্চয়ই। কই দেখি আমি একটু। ডাক্তার ম্যাডাম দেখুন আমার গরুটার কি অবস্থা হয়েছে।
ডাক্তার ম্যাডাম, আপনি একটু ভালো করে দেখুন। আমার আমার অনেক আদরের গরু ও, আর ওর যা রক্তপাত হয়েছে দেখে মনে হচ্ছে ও বাঁচবেই না। আপনি একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আপনারা একটু ধৈর্য ধরুন। ওর তো মনে হচ্ছে তেমন কিছু গুরুতর হয়নি। ওর চোট লেগেছে, চোটটা অনেক গভীর, আর সেই কারণে অনেকটাই রক্ত বেরিয়েছে। এমনিতে অন্য কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। আগে আমি ওর ক্ষতটা সুন্দর করে তুলো দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়ালের সাহায্যে ভালো করে মুছে নিই, তারপরে বাকি চিকিৎসা করা যাবে। হ্যাঁ ম্যাডাম, যেটা ভালো হয় আপনি করুন তাড়াতাড়ি। ব্যাস, আমার ওর ক্ষতস্থানটা মোছা হয়ে গিয়েছে। এবার ওকে দিব হচ্ছে টিটেনাস ইনজেকশন, যে তার কারণ ওর যেন কোনো ইনফেকশন না হয়। আর এমনিতে লালি মনে হচ্ছে সুস্থই আছে, চোটটা গুরুতর একদমই নয়। সেই জন্য আপনাদের ভাগ্য ভালো। আর এরপর থেকে আপনাদের গাভীটাকে কিন্তু একটু সাবধানে রাখবেন, বুঝলেন? আপনি সত্যি বলছেন ম্যাডাম? আমি তো ভেবেছিলাম লালি মনে হয় আর বাঁচবে না। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আপনি অত চিন্তা করবেন না। ওর ক্ষতস্থানটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার একটা গজের সাহায্যে ওর ক্ষতস্থানগুলো ভালো করে বেঁধে দিতে হবে। এই যে দেখুন, ওর ক্ষতস্থানগুলো বেঁধে দেওয়া একদম হয়ে গিয়েছে। এই যে দেখুন, ব্যান্ডেজ করে দেওয়ার সাথে সাথে আপনাদের গরুটা কিভাবে উঠে দাঁড়িয়েছে। ও মনে হয় সুস্থ বোধ করছে। লালি, তুই ভালো হয়ে গেছিস। আমি তোর জন্য কত চিন্তা করছিলাম বলতো। ডাক্তার ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। জানেন আমাদের গরুটা আমাদের কত প্রিয়। আজকে যদি ওর কিছু হয়ে যেত আমাদের কত খারাপ লাগতো কি আরে না না দাদা, এসব কথা বলবেন না। আমরা ডাক্তার, আমাদের এটাই তো ধর্ম, যে অসুস্থকে সুস্থ করে তোলা। আর আমি তো সেই কাজটাই করেছি। আপনাদের গরুটা মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে। এরপর থেকে ওকে একটু সাবধানে রাখবেন, বুঝলেন?